আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তরিকুল ইসলাম। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে বীজগণিতের প্রায় 4-5টা টপিকসই আছে, যেটার উপর থেকে বিগত সালে যেগুলো আমাদের নিবন্ধন, তারপরে বিসিএস 10ম থেকে 20তম গ্রেডে যেই ম্যাথগুলো এসেছে এবং এই কেন্দ্রিক আর নেক্সট এক্সামগুলোতে কিভাবে আসতে পারে সেটার উপরেই হচ্ছে আমরা ডিসকাস করব। তো যারা হচ্ছে আমার লাইভ প্রোগ্রামটা আজকে দেখতেছেন, তো সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্টস করবেন। দ্রুত একটু কমেন্টস করেন, আর আপনার বন্ধু যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দেন, দেখার সুযোগ করে দেন। এবং আমি এতটুকু বলবো, আপনাদের লাইফে যদি এই টপিকস রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেন করবেন, আই উইল ট্রাই ইনশাল্লাহ। আপনাদের লাইফে যেই টিচারগুলো যারা আপনাদের এই কোশ্চেনগুলোর আনসার দেয়নি, অনেক কোশ্চেনই আছে হয়তো আপনাদেরকে কখনো আনসার দেয়নি, আপনারা কোশ্চেন ওরকম ভয়ে করেননি, তো আপনাদের সকল কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমি আজকে নিব। সাউন্ড ক্লিয়ার কিনা? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। নীলপরি, আপনি ম্যাক্সিমামই হচ্ছে আমার লাইভগুলো প্লাস ক্লাসগুলো করেছেন, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে বাবু সরকার, দেলোয়ার হোসেন, আপনারা কে কোথা থেকে শুনছেন একটু কমেন্টসে জানান। এবং সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড শোনা যায় কিনা আপনারা দ্রুত একটু শেয়ার করে দেন, তাহলে আমি দ্রুত শুরু করব। হ্যাঁ, আমাদের জয়েন করেছে 119 জনের মতো দেখতেছে, একটু আপনারা শেয়ার করে দেন, ঠিক আছে, লাইভটা যাতে শোনা যায়। এবং আশা করি আজকে এই লাইভটা যারা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিটেড স্টুডেন্ট না, যারা হচ্ছে শুধুমাত্র আজকে লাইভটা দেখবে, আশা করি বিসিএস বলেন প্রাইমারি বলেন, আপনারা মিনিমাম এখান থেকে 2 or 3 মার্কস যেই কয়টা ম্যাথই দেখাবো, বেসিক কনসেপশনটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে 3 মার্কসের মতো পাবেন। বাগেরহাট থেকে শুনতেছেন, আমার বাসা হচ্ছে বরিশালে, পিরোজপুর ডিস্ট্রিক্ট, মঠবাড়িয়া থানা, আমার কাছাকাছি হচ্ছে বাগেরহাট। গাজীপুর থেকে, গাজীপুরে লাস্ট হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করেছি গাজীপুরে। আচ্ছা, রিসেন্ট এটা 49 না ফুল। আমাদের হচ্ছে আপনারা জানেন আমাদের যে ডিরেক্টর স্যার আছে দুইজন, মুমিনুল স্যার আর হচ্ছে নাসির স্যার। এবং নাসির স্যার, আমরা যখন বিসিএস কনফিডেন্সে ক্লাস নিতাম, আমি 10 বছর ধরে ক্লাস নিচ্ছি, তো স্যারের সেই এক্সপেরিয়েন্স থেকে স্যার কিন্তু চমৎকার একটা বই হচ্ছে সে লিখেছে, আপনারা হয়তোবা এই বইটা হয়তোবা অনেকেই পড়তেছেন, তাই না? যেটা হচ্ছে বইয়ে হচ্ছে ক্যারিয়ার প্লাস, যেটা বাংলা ভাষা ও সাহিত্যের উপরে যেই বইটা। তো আজকে হচ্ছে আপনারা যারা সর্বাধিক শেয়ার যারা করবেন তার মধ্যে থেকে আমরা সিলেক্ট করব এবং এই বইটা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দেয়া হবে, ঠিক আছে? সো আপনারা একটু শেয়ার করে দেন। এবং আমি আজকে লাইভ প্রোগ্রামটা নিব, সেজন্য হচ্ছে আপনাদের সবগুলোই, শুধু নিবন্ধন না, প্রাইমারি বলেন বিসিএস 10ম থেকে 20তম গ্রেডে আপনাদের স্পেশাল একটা ছাড় থাকবে। অনেকদিন পরেই লাইভে এসেছি সেজন্য, সো ওইটা পরে বলবো। তো আমরা এখন ক্লাসটা তাহলে শুরু করি। অলরেডি 211 এর মতো ক্রস করছে। ঢাকা, নবাবগঞ্জ থেকে, যশোর থেকে, হ্যাঁ যশোরে অনেক ক্লাস নিয়েছি, আশুলিয়া থেকে, আশুলিয়া বাইপেল, কেরানীগঞ্জ থেকে, ওই কুড়িগ্রাম থেকে, রংপুরে ক্লাস নিয়েছি, বাট কুড়িগ্রামে আসা হয়নি। ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টই ঘোরা হয়ে গেছে, এখন টাইম তো পাচ্ছি না আমাদের যে ব্রাঞ্চগুলোতে সেমিনার পরবর্তীতে। তবে আমি আপনাদেরকে লাইভে একটু বলে দিতে চাচ্ছি, আমি হচ্ছে 26-27 তারিখে টাঙ্গাইলে আসতেছি এবং এটার উপরে আপনারা পাবেন। এবং ওখানে হচ্ছে আমাদের সেমিনার আছে এবং আমি ওখানে 2 দিন ক্লাস নিব। তো যারা টাঙ্গাইলে আমার আছেন তারা বিসিএস জব মেডিসিন ইনশাল্লাহ এসে যাবেন, ফিজিক্যালি ইনশাল্লাহ আমার ক্লাস পাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আপনারা জানেন হচ্ছে আমরা ম্যাথামেটিক্সের যেই 3টা পার্ট আছে, একটা হচ্ছে কি অ্যারিথমেটিক পাটিগণিত, আর একটা অ্যালজেব্রিক বীজগণিত, আর একটা জিওমেট্রি, 3টা পার্ট আছে।
আমরা 3টা পার্টের মধ্যে আজকে আমি যেই পার্টটা ডিসকাস করব, আপনারা জানেন যে আমি অ্যালজেব্রা পার্টটা দেখি, মুমিনুল স্যার জিওমেট্রি পার্টটা, আর আমাদের হচ্ছে স্যার স্যারের নামটা কি, সরি, ইমন স্যার হচ্ছে আমাদের পাটিগণিত ক্লাস নেয়। আপনারা হয়তোবা স্যারের ক্লাসও করে থাকেন। তারা দুইজন খুবই ভালো স্যার এবং ক্লাস নিচ্ছে। এবং আজকে হচ্ছে অনেক স্টুডেন্টই আছে যারা সাবজেক্টিভ ম্যাথস যারা করতেছেন, সাবজেক্টিভ ম্যাথের উপরে আমি হচ্ছে টোটাল 60টা ক্লাসের মধ্যে আমাদের যেই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, এবং ইন্ডিয়ায় যেহেতু এক্সাম হয়ে গেছে, বাংলাদেশে এখন পর্যন্ত স্পেশাল বিসিএস 49-এর জন্য হয়নি, সেটার উপর সাবজেক্টিভের উপরেও আমি ক্লাস নেই। তো আজকে স্টুডেন্টরা দেখেছে যে কিভাবে কোশ্চেন হবে, ইংলিশ হোক বাংলা হোক, কিভাবে কোশ্চেনগুলো আসলে আমরা আনসার করব সেগুলো আমরা দেখেছি। ঠিক আছে, সামনে আরো 6টা ক্লাস আছে এবং আমি নিজে হচ্ছে পিডিএফ রেডি করতেছি। যারা স্পেশাল বিসিএস এর জন্য তাদেরকে আমরা পিডিএফটা আমি লাস্টের দিকে দিয়ে দিব। ঠিক আছে, আজকে আমরা ক্লাস করেছি এবং এই রিলেটেড ইনশাল্লাহ দেখবেন যে এক্সামে কোশ্চেনগুলো হবে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা অ্যালজেব্রা পার্টের মধ্যে আমরা ডিরেক্ট ম্যাথ সলভেই চলে যাব। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ম্যাথ দেয়া আছে। তো এখানে হচ্ছে এক্সট্রা ম্যাথ দেয়া, কারণ হচ্ছে আমি 4 থেকে 5টা টপিকসের যে ইম্পর্টেন্ট যেই ম্যাথগুলো আছে ওটা নিয়ে আজকে স্লাইডটা রেডি করেছি। আপনারা যতক্ষণে না বুঝবেন, এখানে আমি মনে করি এখানে যত স্টুডেন্ট আছেন, আপনারা যতক্ষণে না বুঝবেন ততক্ষণ কোশ্চেন করবেন যে স্যার আমি বুঝিনি। আল্লাহর রহমতে এখানে যে ম্যাথগুলো আছে এগুলো প্রপারলি পারলে আমরা কত 2 থেকে 3 মার্কস পাবো, এবং ব্যাংকেও এখান থেকে কোশ্চেন হয়। তো একটু শুরু করা যাক। আমরা অ্যালজেব্রা বীজগণিতীয় রাশিমালার যেই মান নির্ণয় যেই টপিকসটা আছে, এটা খুবই ইজি টপিকস, কিন্তু এখান থেকেই বারবার কিন্তু কোশ্চেন আসে। তো আমরা হয়তোবা ডিটেলসে ম্যাথ করতে গেলে আমরা কিন্তু অনেকগুলো ফর্মুলা ইউজ করে থাকি, তাই না? তো কি ফর্মুলাগুলো জানি আমরা, দেখি। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা নর্মালি যখন ফর্মুলা ইউজ করি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ইউজ করি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। যখন এই বর্গের প্লাস এবং মাইনাসের এই দুইটা ফর্মুলা যখন আমরা অ্যাড করি, তখন সেটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান হয়। তখন আমরা কি করি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটাকে অ্যাড করলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হয়। এবং যদি এই প্লাসের জায়গায় আমরা জাস্ট মাইনাস সিম্বলটা ইউজ করি, তখন আমরা 4ab সমান হয়। এখন অনেকে আবার ab এর ফর্মুলাটা ইউজ করে। সো 4ab যখন আমরা বের করব, 4ab বের করতে পারলে ab অটোমেটিক পারবো, কারণ ab এর সাথে 4 কি আছে, গুণ আছে। যেই রেজাল্টটা আসবে পরে 4 দ্বারা ওই রেজাল্টটাকে ভাগ করলে আমরা কার মান পেয়ে যাব, ab এর মান। এরকম আপনার অনেক ফর্মুলাই আছে। তো আমরা এই ফর্মুলাগুলা আমরা ফর্মুলাগুলা মেমোরাইজ করব না। হ্যাঁ, তারপর আপনারা জানেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয় একবার, আবার প্লাস 2ab হয় a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। বিভিন্ন বইয়ে দেখবেন এরকম ফর্মুলা করতে করতে মাথা হ্যাং হয়ে যায়। সো আপনি তো ডিটেলসের ছোটবেলা থেকে করে আসতেছেন, তো আপনি তো হয়তোবা এই ফর্মুলাগুলো আপনি জানেন, তাই না? এবং ফর্মুলার সাহায্যে বিভিন্ন বইয়ে দেখবেন যে সলভ করে দেয়া হয়েছে। তো আজকে আমরা যেই ম্যাথগুলো করব, আমরা দেখে কিভাবে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আনসার করা যায়, এবং আমরা যে 4টা অপশন মার্ক করি, কোন অপশন 2টা ম্যাক্সিমাম আনসার হয়, কোন 2টা একটু রেশিও যদি করি একটা 80% হয়, একটা 20% হয়। সো এই টাইপের যেগুলো আমরা টেকনিকগুলো শিখবো। প্লাস 49তম যদি লাস্টে আমার টাইম থাকে, আমি 49তম বিসিএস এর জন্য কোনগুলো আসবে একটু আপনাদের ডিরেকশন দিব, আপনারা যদি থাকেন ইনশাল্লাহ। 400 জনের মতো প্রায় হয়ে যাচ্ছে। তো শুনেন, আমরা তাহলে ফার্স্টের যেই ম্যাথটা, আপনি যদি পারেনও তারপর একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যেই ম্যাথটা দেয়া আছে এটাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এক্সট্রা ম্যাথ হলেও এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি দেই। আচ্ছা, খেয়াল করেন, আমরা এখানে দুটি সংখ্যা, সেটা ab হতে পারে অথবা xy হতে পারে। তো দুটি সংখ্যা বলি বা দুটি চলক বলি, যদি তাদের যোগফলটা পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, কিসে,
পূর্ণ সংখ্যায় দেয়া থাকে। তাহলে দেখেন এখানে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 8 আর দুটি সংখ্যার এখানে বিয়োগফল দেয়া আছে কত 6। যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, কিসে দেয়া থাকে? পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, তখন আমরা যেই কাজটা করব, এই যোগফল এবং বিয়োগফল এই দুইটাকে আমরা যোগ করব। কি দিয়ে যোগ করব? এই দুইটাকে যোগ করব। 8 প্লাস হচ্ছে 6, এই দুইটাকে যোগ করে আমরা কয়জনকে যোগ করলাম? 2 জনকে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা এ এর মানটা পাবো। আর তাহলে 8 আর 6 যোগ করলে 14 হয়, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। আবার আমরা এই 8 থেকে 6 বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি, বিয়োগ কেন করি আর যোগ কেন করি? কারণ যোগ করলে মানটা বেড়ে যায় আর বিয়োগ করলে মানটা কি কমে যায়। তাহলে আমরা বলতে পারি যখন বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব তখন ছোট মানটা পাবো, যেহেতু কমে যাবে তখন আমরা ছোট মানটা পাবো, আর যখন যোগ করলে বেড়ে যায় তখন বড় মানটা পাবো। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে যোগ করলে যেহেতু বেড়ে যায়, তাহলে আমরা বলতে পারি এখানে যে বড় মানটা হচ্ছে কি, এখানে বড় মানটা হবে a আর ছোট মানটা হচ্ছে এখানে কত হবে? b। এখন আপনাকে এরকম যদি কন্ডিশন দিয়ে দেয় যে দুটি সংখ্যার যোগফল 8 এবং দুটি সংখ্যার বিয়োগফল 6, তবে তুমি নিম্নের যে কোনো ম্যাথটাই পরীক্ষায় আসতে পারে না এখান থেকে। তো এখানে আমি 6টা না, আরো আমি প্রায় 14-15টা ম্যাথ ইনক্লুড করেছি। আপনি আজকে 15টা যে ম্যাথ আছে এটা থেকে মিনিমাম আপনি 150 ম্যাথ বানাতে পারবেন। তো কিভাবে? যদি জানা থাকে কার মান? এ এবং বি এর মান। তো আমরা একটু অ্যাট এ গ্লান্স সবাই একটু বলি, আপনারাও একটু বলেন যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে, বলেন, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে ওই সংখ্যা দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় মানটি পাবো। বড় মানটি পাবো। দুইটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ছোট মানটি পাবো। এখানে এ এর মান অলওয়েজ বড় হয়, বি এর মান অলওয়েজ কি হয়? ছোট হয়। তাহলে এখন এ এবং বি এর মান পাওয়ার পরে প্রদত্ত রাশিতে বসালে আমরা কি পাবো? আনসার পাবো। তাহলে দেখেন 1 নম্বর কোশ্চেনে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে বলছে। তাহলে 1 নম্বরের আনসার হবে কত? 7 স্কয়ার প্লাস কত? 1 স্কয়ার। তাহলে কত হয়? 50 হবে। a এর আনসার, 1 এর আনসার কত? 50। তাহলে 2 এর আনসার, এই যে 2 নম্বর যেই কোশ্চেনটা দেখতেছেন এটা 26তম বিসিএস এ এসেছিল। তাহলে আপনি যেহেতু a স্কয়ার b স্কয়ার এর ভ্যালু আপনি 50 পেয়েছেন, তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো? 100 পাবো, তাই না? সো 2 × 50 মানে হচ্ছে 2 ইনটু হচ্ছে কত এখানে 50, দ্যাট মিন্স হচ্ছে কত? 100। 50কে 2 দ্বারা গুণ করলে 100 পাবো আমরা। বৃহত্তম সংখ্যা অলরেডি আমরা বের করে ফেলছি। তাহলে 3 নম্বর যেই কোশ্চেনটা হবে, এ এর বড় মানটা হবে কত? 7। 4 নম্বরে বি এর মানটা ছোট, সেটার মান কত? 1। এরপরে আপনাকে পরীক্ষা এখানে ক্রমজোড় বলছে। ক্রমজোড় না হয়ে এখানে পরীক্ষাতে আসতে পারে পথজোড়া। একটু এখানে ক্রমজোড়টা লেখা নেই, তো একটু যারা পথজোড়া একটু লিখে রাখেন। সো পথজোড়া দ্বারা কি বোঝায়? এ এর যেই মানটা, প্রথম মানটা এ এবং পরে হয় কি? বি এর মান। যদি এক্স ওয়াই থাকতো, এক্স এর মান হতো ছোট আর ওয়াই এর মান কি হতো? এক্স এর মান বড় হতো, ওয়াই এর মান ছোট। তাহলে এ এর মান কত? 7 আর বি এর মান কত? 1। আপনি যখন অপশনে দেখবেন, ফার্স্টে যখন অপশন যখন টেস্ট করবেন, আপনার দেখবেন প্রথম অপশনে কি থাকবে জানেন? 1,7 থাকবে। কি থাকবে? 1,7। কিন্তু সেটা কি আনসার হবে? হবে না, কারণ প্রথমটা কার মান? এ এর মান। তাহলে যেহেতু এখানে ক্রমটা মেনটেন করবে, সেজন্য এটাকে ইংলিশে বলা হয় এটাকে অর্ডার পেয়ার। কি বলা হয়? অর্ডার পেয়ার, ক্রমজোড়। তো এখানে ক্রমজোড় বা পথজোড়া বললে এ এর মান হবে 7, বি এর মান হবে 1। এটা দেখবেন বি অপশনে থাকবে। আপনাকে যখন এখন এ বি যদি বের করতে বলে, তাহলে এ এর মান বি এর মান জানা আছে, তখন আমি এ বি এর ফর্মুলা ইউজ না করে আমি ডিরেক্ট হচ্ছে কি লিখবো? এটা আমাদের আনসার ছিল হচ্ছে 5 আর 6, তাহলে এটার আনসার 7,1 ছিল, এটা 5-এ 6 হচ্ছে, তাহলে এটা কবে? 7 কত? 7। তখন আপনি জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়। তাহলে
আপনারা একটু আমাকে কমেন্টসে বলেন, এই টাইপের যত ম্যাথ আসুক না কেন, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় যদি দেয়া থাকে, তাহলে এই টাইপের যত ম্যাথ আসুক না কেন আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো না? আপনারা যারা একটু স্ক্রিনশটটা দিয়ে রাখেন, আমি এটা কিন্তু মুছে দিব, কারণ এর পরেরটা লেখার সময় দিবেন স্যার একটু, কারণ আমরা লাইভ নিচ্ছি, বেশি টাইম দিতে পারবো না। আপনার দরকার হলে একটা স্ক্রিনশট দিয়ে নেন, পরে লিখে নিয়েন। অলরেডি 500 ক্রস করতেছে আমাদের লাইভটা। আশা করি ইনশাল্লাহ ফুল ক্লাসটা যদি আপনারা করেন তখন বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি যেই টাইপের ম্যাথ দেখাবো, এই টাইপের যতই লো কোয়ালিটির স্টুডেন্ট হন না কেন, একেবারে কিছু বুঝতেছেন না, তারপরে পরীক্ষায় আসলে আপনি আনসারটা বুঝতে পারবেন যে আনসারটা কোনটা হবে। এবং আমি লাস্টের দিকে একটু অপশন নিয়ে কথা বলবো। এখানে আমরা যেই 6টা ম্যাথ দেখিয়েছি, এই 6টার উপরে কি কারো কোনো প্রবলেম আছে? তাহলে কোশ্চেন করেন, এই 6টার উপরে কারো কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আবারও একটু বলি, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে এই সংখ্যা দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা a এর মান পাই, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা b এর মান পাই। প্রদত্ত রাশিতে a b এর মান বসালেই কি আনসার পাওয়া যায়। আচ্ছা, এটা যেহেতু সবার শেষ, এরপরে আমরা পরে যে টাইপের, আপনি কিন্তু a b এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছেন। তাহলে আমরা a b এর মান কত পেয়েছিলাম? 7 পেয়েছি। তাহলে 4 ইন্টু কত? 7। তাহলে এটার আনসার কত হবে? 28 হবে এটার আনসার। আচ্ছা, তারপরে a মাইনাস বি হোল স্কোয়ার, 7 থেকে 1 গেলে 6, তাহলে এটা কত হবে? 6 স্কোয়ার, দ্যাট মিন্স কত? 36। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কত হবে? 7 স্কোয়ার মাইনাস কত? 1 স্কোয়ার। আপনি কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা করেছিলেন, কত ছিল? 50 ছিল। 4 7 7 49 আর 1 কত? 50। তাহলে এটা 49 থেকে 1 গেলে কত থাকবে? 48, 48। তার বোর্ডের কালার হ্যাঁ, আমরা এই দুইটাই শুধু রেড কালারের দেয়া আছে, পরবর্তীতে কালার চেঞ্জ করবে, একটু কষ্ট করে দেখেন এটা। তাহলে এটা 8 কিউব, 8 কিউব করলে কত হবে? এটা একটু দেখেন 8 কিউবের ভ্যালুটা আসে কত? মেবি, ও সরি, এটা তো 7 প্লাস কত? 1, 8 স্কোয়ার হবে। 8 স্কোয়ার মানে কত? 64 আসবে। আর পরেরটা হবে 8 কিউব। 8 কিউবের ভ্যালু হচ্ছে এটা মেবি 342 হবে, আমি শিওর না, একটু দেখে নেন। আর এটা হবে 6 কিউব, এটার ভ্যালু মেবি 216 টলো হবে। আচ্ছা, আপনারা দেখেন কত আনসার। সরি, এটা 512, এটা হবে 512, আর এটা তিনশো চুরাশি। না, এটা তাহলে একটু ভুল গেছে মেবি। এটার 8 কিউব, এটার আনসার হবে 512, আর আপনাদের সবার কি এটা আসছে? এটার ভ্যালু কত? 216। আচ্ছা, এবার আপনাদেরকে যদি আমি এখান থেকে আরো কয়েকটা ম্যাথ দিতাম, এখন a কিউব প্লাস বি কিউবেরও যদি ভ্যালু বের করতে বলি, আপনারা কি ফর্মুলা ইউজ করবেন? না, এখান থেকে আমরা কি করব? 7 কিউব প্লাস হচ্ছে কত? 1 কিউব করব। আর a কিউব মাইনাস বি কিউব যখন করব, তখন 7 কিউব মাইনাস কত? 1 কিউব। ঠিক আছে? সো এখন আপনাকে যে কোনো ম্যাথ দিক না কেন, এই টাইপের ইনশাল্লাহ পারা যাবে না, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা শেষ। এখন আপনাদেরকে এই ম্যাথটা দিব এবং দেখব সবার আগে কে আনসার করতে পারেন। বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, এটার মধ্যে আনসার কত? এটার আনসার কত? আচ্ছা, ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এন্ড এক্স মাইনাস ওয়াই, অনেকে দেখি ডিটেলস করা শুরু করে দিছে। 5 আর 3 যোগ করব, যোগ করে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে।
তাহলে আমরা কার মান পাবো? এক্স এর মান। তাহলে এটার আনসার হবে কত? 4। 5 থেকে 3 বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে আমরা কার মান পাবো? ওয়াই এর মান। সো ওয়াই এর মান এখানে কত হবে? 1 হবে। তাহলে এখানে যখন আমরা 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর আমার ভ্যালু বের করতে বলছে, সো x এর ভ্যালু হচ্ছে কত? এখান থেকে 2টা আমরা যদি কমন নিয়ে নিতাম তাহলে x স্কোয়ার প্লাস কি হতো? ওয়াই স্কোয়ার। সো এটা সমান কত? 2। x এর ভ্যালু হচ্ছে কত? 4 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার। তাহলে এখানে কত? 34 হবে আনসার। তাহলে আমাদের আনসার কত? 34। আপনাদের কি 34 আসছে? তাহলে এই টাইপের ম্যাথ আসলে এখন পারা যাবে না। জাস্ট দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, কার মান পাবো? এক্স এর মান। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, কার মান পাবো? ওয়াই এর মান। প্রদত্ত রাশিতে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বসালেই আমরা কি পাবো? আনসার পেয়ে যাব। এটা 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 সবার তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এবার আমরা যখন করতে আসলাম দেখলাম এবার দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল ঠিকই দেয়া আছে, কিন্তু এরা কি পূর্ণ সংখ্যায় দেয়া আছে? না, এখন দেয়া আছে কিসে? রুট আকারে দেয়া আছে। কি আকারে? রুট আকারে। আপনাকে এ বি বের করতে বলুক বা যে কোনো মান বের করতে বলুক না কেন, একটু মাথায় রাখবেন আমি যেভাবে বলি এটা হচ্ছে অনেকগুলো রুলসে আমি করতে পারি, কিন্তু সব থেকে ইজি রুলসে যেটা করব, মাথায় রাখবেন রুটের ভিতরের সংখ্যা দুইটির বিয়োগফল 4ab এর সমান। কি হবে? 4ab এর সমান। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। সেটা কার সমান হবে? 4ab এর সমান। আপনাকে যদি পরীক্ষাতে বের করতে বলতো যে 4ab এর মান কত, তাহলে আনসার হতো কত? 4। আমাকে যেহেতু ab বের করতে বলছে, তো ab এর মান কত হবে? 1/4। তাহলে এটাই হবে আনসার। আমি আবারও বলি যে কি করব, এটা কেন করলাম? রুটের ভিতরের সংখ্যা দুইটা কার সমান লিখব? 4ab। আমাকে যেহেতু ab বের করতে বলছে, তাহলে 4ab বের করলে 1 আনসার হতো। ab বের 4 ab এর সাথে 4 গুণ আছে, ডান সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন এটা কেন হলো? কারণ হচ্ছে আপনারা পাটিগণিতে আপনাদের একটা কোশ্চেন হবে, কারণ ছোটবেলায় আপনারা যখন পড়াশোনা করেছিলেন কি করেছিলেন? 2 3 এগুলো কি সংখ্যা? 2 3 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 2 3 5 7 এরকম আপনারা কি করেছেন যে যখন বাসায় আপনারা পড়াতে গেছেন আপনার স্টুডেন্টকে আপনি বলছেন √2 একটি অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। আপনি বলছেন 2 আর 3 এই দুইটা না আসলে √5 আসবেই আসবে। তোমার ম্যাম এই 3টা কোশ্চেন দিছে, দেখবা যে √2 √3 অথবা √5 একটি অমূলদ সংখ্যা, এটা পরীক্ষা আসবে। কিন্তু আপনি চাইলে আপনার স্টুডেন্টকে এটা শিখাতে পারতেন। তুমি দেখো 2 3 5 7 তারপরে হচ্ছে কত? 11। এগুলো যাই হোক না কেন মৌলিক সংখ্যার উপরে যদি কখনো আমরা, দ্যাট মিন্স প্রাইম নাম্বারের উপরে যদি কখনো আমরা স্কোয়ার রুট দেই, কি দেই? স্কোয়ার রুট, মানে যেটাকে বর্গমূল বলে। এই স্কোয়ার রুট দিলে এই সবগুলোর আনসারই হয় অমূলদ হয়ে যায়, যেটাকে ইরেশনাল নাম্বার বলে। তাহলে আমরা কি করব যে মৌলিক সংখ্যার উপরে বর্গমূল করলেই সেটা কি হয়ে যায়? অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? এই রুটের ভিতরের সংখ্যা দুইটার বিয়োগফল কার সমান লিখব? 4ab এর সমান লিখব। তাহলে ab এর মান বের হয়ে যাবে। এখন যারা হচ্ছেন রিটেন আকারে বলতেছেন যে স্যার রিটেন আকারে বলেন, আজকে আমরা শুধু পিলি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এখন আপনি যেহেতু বলতেছেন রিটেন আকারে, আমি ফুল ডিটেলসটা দেখাবো না, শর্ট মেথডে যেটা আছে সেটা একটু দেখাবো। আচ্ছা দেখেন, শর্ট মেথডে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, যদি কখনো এখানে আমাকে কোশ্চেনে দেয়া ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান √3 এর উপর স্কোয়ার, মানে যদি কখনো আপনি কোনো কোশ্চেনে দেখেন যে বর্গমূল আছে, তাহলে সর্বপ্রথম এই স্কোয়ার রুটটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হলে কি উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো রুটে স্কোয়ারে কাটা গেলে কত থাকে? 3 হয়। আবার সেম প্রসিডিউরে আমরা a - b হোল স্কোয়ার করলে, যারা অ্যাটেনশন দিয়ে দেখতেছেন না এরপরই আপনাকে একটা ম্যাথ করতে দিব, না পারলে কিন্তু খবর আছে। তো a - b হোল স্কোয়ার, এটা রুটে স্কোয়ারে কাটা গেলে কি হবে? 2 হবে, তাই না? এখন আমরা কি করব? আমি আপনাদেরকে একটু আগে একটা ফর্মুলা কি বলেছিলাম যে এই a + b হোল স্কোয়ার
আর এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি, এটা মাইনাস করি, a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মাইনাস করি, তাহলে 3 থেকে 2 মাইনাস করলে কত হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1। এখন আপনিই দেখেন, আপনাকে কি বলছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এদের মধ্যে হচ্ছে কি রিলেশনটা হচ্ছে কার সমান? যখন নেগেটিভ হয় এটা 4ab সমান। তাহলে 4ab সমান কত? 1 হয়। আমাকে যেহেতু ab বের করতে বলছে, 4 গুণ ছিল, এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটার আনসার হবে কত? 1/4। কিন্তু আমরা এভাবে করিনি, আমরা কিভাবে করেছি? আমরা বলছি রুটের ভিতরের সংখ্যা দুইটা কার সমান। আপনি তো পরীক্ষার সময় এত জায়গা পাবেন না, আপনি পিলির ক্ষেত্রে আপনার এইটুকু জায়গার মধ্যে আনসার করতে হবে। তো আমি কিভাবে করি? আমি লিখি 4ab সমান 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে পরের লাইনে লিখি সো ab ইকুয়াল কত হবে? 1/4। আপনি ওই কোশ্চেনের সামনেই লিখতে পারেন। আমি দেখতেছি আমার চুল নিয়ে হচ্ছে আপনাদের মাথা ব্যথা বেশি। চুল নিয়ে কি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা প্রবলেম গুলো আগে একটু সলভ করেন, যে স্যার কোন কোন প্রবলেম গুলো দেখাবে আমরা দেখি। সেগুলো না করে আমি বলছি আপনার লাইফে যত এই ম্যাথ রিলেটেড কোশ্চেন আছে আপনি সেগুলো আমাকে করেন, আই উইল ট্রাই। বাট সেগুলো আপনি কোশ্চেন না করে আপনি শুধু কোশ্চেন করতেছেন স্যারের মাথায় চুল কই গেল, এগুলো নিয়ে কেন কমেন্টস করতেছেন? আমরা অলরেডি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 600 ক্রস করেছি। ইনশাল্লাহ আপনারা দেখেন, একটু থাকেন, আশা করি বেনিফিটেড হবেন। এখন যদি কেউ রিটেন স্টাইলে এভাবে করেন তাহলে 100% আপনি মার্কস পাবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অসাধারণ ক্লাস বলতেছেন, এটা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, আমি এই ম্যাথটা একটু ডিটেলসই দেখাবো, আজান দিচ্ছে যেহেতু, তো আমি পরে বুঝাচ্ছি, আপনারা কেউ চাইলে তুলে নিতে পারেন এই ম্যাথটা। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে আমরা কিভাবে আনসার করব একটু খেয়াল করি। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি বলতেছি আপনারা যারা হচ্ছে এখন নামাজে যাবেন, হ্যাঁ, যদি যারা নামাজে যাবেন তাদের জন্য বলতেছি আপনারা পরবর্তীতে আমার এই লাইভ প্রোগ্রামটা একটু ফুলটা দেখে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, যারা তুলতে চান তারা একটু তুলে নেন। হ্যাঁ, এটা পরীক্ষায় এভাবে না এসে কিভাবে আসতে পারে সেটা একটু খেয়াল করেন। যারা স্ক্রিনশট দিচ্ছেন আসলে দেখা যাচ্ছে না। আগের হাট থেকে মারুফ বিল্লাহ।
আচ্ছা ওকে, এবার একটু দেখি, আজান শেষ হয়েছে তো। এবার খেয়াল করেন, আমাদের এখানে দুটি সংখ্যার যোগফল, এখানে এটার উপরে 2 আছে, এখানেও কি আছে 2 আছে, তাহলে এই দুইটি পদ থেকে আমরা হচ্ছে 2 কমন নিতে পারি, তাহলে এখানে x থাকে, এখানে কি থাকে 1/x। এবার আমরা এই x প্লাস 1/x এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে ডান সাইডে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো x প্লাস 1/x এর ভ্যালু আমরা কত পাবো, 3/2। তো আপনারা হচ্ছে দেখেন, এখানে যখন আপনারা প্রবলেমগুলো সলভ করেন, আপনাদের বইয়ে এখানে ফর্মুলা আছে, আপনারা মুখস্থ করতে করতে আপনাদের মাথা নষ্ট। 500 কিছু হয়তোবা 600 থেকে একটু কমে গেছে, কিন্তু আমি বলতেছি এই যে এই ম্যাথটা করানোর পরে আমি আপনাদের করতে দিব, এবং আমি এখান থেকে 5 জনকে আমি চুজ করব, দেখব কোন 5 জন আগে আমাকে জানাতে পারেন যে এটার আনসার কি হবে। আমি কিন্তু এই ম্যাথের পরেই একটা ম্যাথ ইনশাল্লাহ দিব, এবং আমি যদি ডেসক্রাইব টাইপের দেই তখন আপনারা ম্যাথই বুঝবেন না, তো একটু অ্যাটেনশন দেন, ঠিক আছে? তো দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের যখন a এবং b আলাদা দুইটি সংখ্যার বর্গের যোগফল দেয়া আছে, তখন এটা আমরা বের করলে a মাইনাস b হোল স্কয়ার, মানে দ্যাট মিন্স যেই মানটা দেয়া থাকবে তাকে বর্গ করব। তো আলাদা বর্গ থাকলে হয় 2 যোগ করব, নয় 2 কি করব, বিয়োগ করব। কোশ্চেনে যদি মাইনাস দেয়া থাকে 2 যোগ করব, আর প্লাস দেয়া থাকলে কি করব, 2 বিয়োগ করব। সেজন্য আমি এই আলাদা বর্গের ক্ষেত্রে লিখে দিছি কি প্লাস মাইনাস 2। এখন এবার খেয়াল করেন, আমাদের এখানে দুটি সংখ্যার যোগফল, এখান থেকে কমন নিয়ে আমি কি পেয়েছি, 3/2। তো এখন দুটি সংখ্যার যোগফল আমরা পেয়ে গেছি, দুটি সংখ্যার কি পেয়েছি, যোগফল। এখন আলাদা বর্গের যোগফল আমাকে বের করতে বলছে কোশ্চেনে। সো যেই মানটা আমরা উপরে পেয়েছি সেই মানটাকে ফার্স্টে, যেহেতু বর্গের ম্যাথ সেজন্য ফার্স্টে কি করব, বর্গ করব। এবার হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। এখানে উপরে কি ছিল, প্লাস ছিল, এই জন্য 2 কি হবে, মাইনাস। তারপরে জাস্ট 3 কে স্কোয়ার করলে 9/2 কে স্কোয়ার করলে 4 হয়, 9/4 মাইনাস 2। এবার এটাকে যদি এলসিএম করি, 4 দুগুণে কত, 8, 9 থেকে 8 গেলে কত, 1 থাকে, আর নিচে 4, তাহলে এটার আনসার কত হবে, 1/4 হবে। তাহলে এই ম্যাথটা কিন্তু বইয়ে দেখবেন যে কত বড় করে করা আছে। আচ্ছা, এবার আপনাকে আমি একটা কোশ্চেন করি, দেখি আপনারা সবার আগে কে আনসার দিতে পারেন। আচ্ছা, আমি এখানেই হচ্ছে দিব, না এটা না, আপনাকে এখানেই একটা ম্যাথ দিচ্ছি, দেখি সবার আগে কে করতে পারেন। একটি সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীতের অন্তর √3। আচ্ছা, √3 হলে ওই সংখ্যাটির বর্গ এবং তার গুণাত্মকের বর্গের সমষ্টি কত? বলেন এটার আনসার কত হবে? বলেন এটার আনসার কত? দ্রুত মুখে আনসার করেন। আমি কোশ্চেনটা দেখেন, অনেকে এখনো আনসার করতে পারতেছেন না, কেন করতে পারতেছেন না আমি বুঝতে পারতেছি না। এখানে কি বলছে, একটি সংখ্যা, এখন যেই সংখ্যাটা আমরা ধরে নিলাম a, এবং বলছে তার গুণাত্মক বিপরীত, তাহলে গুণাত্মক বিপরীত মানে 1/a, বলছে তার অন্তর মানে হচ্ছে কত, বিয়োগফল। থ্যাংক ইউ সো মাচ। আনসার দিয়েছে কত, হাসনা রয়, আপনি আনসার দিয়েছেন 5, রয় 5,
5 আর 1 ম্যাক্সিমাম আনসার দিয়েছেন, জানি না কোনটা হয়। তাহলে এদের গুণাত্মকের বিপরীতের অন্তর কত দেয়া আছে? √3। আপনাকে বের করতে বলছে ওই সংখ্যাটির বর্গ এবং তার গুণাত্মকের বর্গের কি সমষ্টি, দ্যাট মিন্স এটার মান বের করতে বলছে। তো আমি কি বলছি, যেই মানটা দেয়া থাকবে সেই মানটাকে ফার্স্টে আমরা কি করব? বর্গ করব। আমরা আলাদা বর্গের টাইমে হয় 2 যোগ করি, নয় 2 বিয়োগ করি। কোশ্চেনে মাইনাস ছিল 2 কি করব? প্লাস করব। √স্কয়ারে কাটা গেলে কত? 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 5 হবে আনসার। তাহলে এটার আনসার কত? 5 হবে। যারা 1 আনসার করছেন তারা কিভাবে কেন আনসার করছেন জানি না তো। আচ্ছা দেখেন, বুঝতে পারছেন এখন এই টাইপের ম্যাথ আসলে ইনশাআল্লাহ পারা যাবে না। আচ্ছা আমি তাহলে কয়েকটা ম্যাথ তাহলে দেই, দেখি কারা দ্রুত আনসার করতে পারেন। আচ্ছা এভাবে কিন্তু পরীক্ষাতে আসবে। আচ্ছা অন্তর বলতে আমরা ডিফারেন্স বুঝি, আর যদি সমষ্টি বলতো প্লাস, যোগফল প্লাস, এগুলো তো বুঝেন তাই না? সো এই টাইপের যদি ডেসক্রাইব টাইপেরও যদি কোশ্চেন আসে তাহলে ইনশাল্লাহ পারবো না। আচ্ছা যে বলছেন বুঝি নাই তাকে আবার বলতেছি, একটি সংখ্যা এখানে কত? এ আছে এবং তার গুণাত্মক বিপরীত মানে হচ্ছে 1/a, বলছে তার অন্তর মানে তার বিয়োগফলের মানটা দেয়া আছে কত? √3। বলছে ওই সংখ্যাটির বর্গ মানে এ এর বর্গ a² এবং গুণাত্মকের বিপরীতের গুণাত্মকের কি এবং তার গুণাত্মক বিপরীতের, সরি এখানে গুণাত্মকের বিপরীত হবে, গুণাত্মক বিপরীতের, এটা গুণাত্মক বিপরীতের বর্গের সমষ্টি মানে 1/a² এর কি সমষ্টির মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব? যেই মানটা দেয়া থাকবে তাকে স্কোয়ার করব, মাইনাস ছিল এজন্য +2 করেছি। √স্কয়ারে কাটা গেলে 3 আর 2 যোগ করলে কত? 5 হয়। এবার বুঝতে পারছেন? আচ্ছা আপনারা এবার 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 হচ্ছে এই টাইপের ম্যাথ যখন আমরা দেখব তখন এটাকে আমরা কি করব? অলওয়েজ হচ্ছে এই যেই মানটা দেয়া থাকবে এটার এলসিএম লসাগু বের করব। তাহলে দেখেন এটাকে যদি লসাগু করি তাহলে p² - 6 নিচে p থাকে ইকুয়াল 1, তাহলে p² - 6 এর ভ্যালু কত আসবে? p। তাহলে p² - 6 এর ভ্যালু যদি p হয়, ধরেন এই p² আমি বামে নিয়ে আসলাম, তাহলে p² + p - p হবে, আর -6টা ডানে গেলে কি হয়ে যাবে? +6 হয়ে যাবে। এবার এখানে আমার প্রদত্ত রাশিতে, সব অঙ্কের ক্ষেত্রে প্রদত্ত রাশিতে বসালেই কি আমরা আনসারটা পেয়ে যাব। সো এখানে কি পাবো? উপরে 6 আর নিচে এটুকুর ভ্যালু কত? 6 - 1, দ্যাট মিন্স এটার আনসার কত? 6/5। তাহলে আমাদের অপশন হচ্ছে কি? আমাদের গ নাম্বার অপশনটা। আচ্ছা আমি একটু আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এখানে এই যে 4টা অপশন নিয়ে যদি একটু কথা বলি তাহলে মাথায় রাখবেন এই যে প্রথম এবং লাস্টের আপনাদের যতগুলো আমি ম্যাথ দেখিয়েছি, আপনারা একটা জিনিস কিন্তু গেস করতে পারছেন অলরেডি, যে স্যার যখন করাচ্ছে ফার্স্টের এবং লাস্টের অপশনটা হচ্ছে 20% আনসার হচ্ছে। কত পার্সেন্ট? 20%। আর মিডলের যেই দুইটা আছে এই দুইটায় হচ্ছে আমাদের কত পার্সেন্ট আনসার আসতেছে? 80%। এবং আপনি যদি জানেন, আচ্ছা একটু দেখেন, এবার যদি আপনারা জানেন যে এই যে প্রথমটা এবং লাস্টেরটা আপনি পরীক্ষার সময় জানছেন যে এই দুইটার মধ্যে আনসার হবেই না, তখন যদি আপনি 50-50 চান্স নেন আপনার হওয়ার পসিবিলিটি কি হয়? বেশি হয়। এখন যদি আপনি বলেন যে স্যার আপনি খ এবং গ এর মধ্যে কোনটা বেশি চুজ করেন, আমি বলবো গ নাম্বারটা বেশি চুজ করি। এখন ধরে নেন যে আপনি এই 4টা অপশনের মধ্যে আপনি কোনোটাই আনসার না, সেক্ষেত্রে কি ওই অপশন টাচই করবেন না, আপনি অটো মার্কস পেয়ে যাবেন। এখন অনেকে মনে করে কি, আবার ধরেন প্রথম দুইটাই আনসার, ক আনসার খ আনসার, এখন আপনি যদি দুইটা আনসার হয় তাহলে সিকোয়েন্সের দিক থেকে যে আগে থাকবে তাকেই কি আনসার দিতে হবে। হ্যাঁ এরকম এরকম কিন্তু অপশনগুলো হয়। এই যে টেকনিকগুলো শুধু সাবজেক্টিভের না, যত কোশ্চেন আসে না কেন, যত কোশ্চেন সব, শুধু আমি ম্যাথের ক্ষেত্রেই বলবো না, আপনার যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর ক্ষেত্রেই কি এই টেকনিকটা ফলো হবে।
আমি আমি একটা কথা বলতে পারি, কিন্তু এটাকে অনেকে হয়তো বা মিসইউজও করতে পারে, কিন্তু সেজন্য বলতে চাই না। এখন কি বলতে চাচ্ছিলাম, যে 4টা অপশনের মধ্যে একটা আনসার আছে কিন্তু আমি জানি না, তখন আমরা কি করি, আমরা 4টা অপশন মার্ক করব। আপনার রাইট আনসারটাই নিবে, এবং মাথায় রাখতে হবে 4টা অপশনের মধ্যে যে আপনি 4টাই মার্ক করলে একটা নিবে। আপনি জানেন আপনি 100 হলে আপনার চান্স আসতেছে না, বাট আপনার 110 যদি হয়, 10 অ্যাড করলে 110 হলে আপনার টিকে যেতে পারেন। সেক্ষেত্রে এরকম 10টা মার্ক করতে পারেন। এখন যদি বলেন যে তরিকুল স্যার বলছে রাইট অপশনটাই নেয়, বুঝছেন? এখন যদি বলেন তরিকুল স্যার টেকনিক শিখিয়ে দিছে, এখন আমি 200 অপশনের আমি 200 অপশনই মার্ক করব, সেরকম যদি করেন তাহলে কিন্তু ওএমআর ফর্ম বাতিল হয়ে যাবে, ঠিক আছে? 10টা, তাহলে এন এর মানটা আমরা নিব কত, লেস অর ইকুয়াল 10, মানে 10 থেকে ছোট অথবা কি তার সমান হলে। আমরা কি এটা বুঝতে পারছি? আচ্ছা, এই সব টেকনিক আপনাদের জন্য না, আপনাদেরকে আমি তার থেকে এটা দেখাই। আচ্ছা এবার আমরা যদি দুটি সংখ্যার যোগফল, হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল এখানে দেয়া আছে কি +2 দেয়া আছে। আপনাকে যখন x⁵ প্লাস 1/x⁵ বের করতে বলে, তখন আচ্ছা এখানে আমরা একটু খেয়াল করি, এই ম্যাথটা যখন আমরা করেছিলাম x³ প্লাস 1/x³ আর ইনটু হচ্ছে কত x² প্লাস 1/x², তাহলে a² প্লাস b² এর যেই মানটা আর a³ প্লাস b³ এর এই দুইটা মান আমরা সেপারেট ভাবে বের করে দুইটা মাল্টিপ্লাই করলে আমরা কার মান পেয়ে যাই, x⁵ প্লাস 1/x⁵ এর মান পাই। কিন্তু আমরা এগুলো করি না। আমরা কি করি খেয়াল করেন, আমরা যদি কোনো কোশ্চেনে দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র 2 দেয়া থাকে, কি কেবলমাত্র 2 দেয়া থাকে, যে কোনো রাশির মান বের করতে বলুক না কেন, ওই রাশির চলকের মান আমরা 1 বসাবো, কত 1। তাহলে এখানে এই x এর জায়গায় 1 বসালে 1⁵ প্লাস 1 কত 1⁵, তাহলে এটা করলে 1 + 1, তাহলে এটা আনসার কত হবে 2 হবে। শিমু ইসলাম তার অনেকদিন পর দেখলাম, থ্যাংক ইউ। দরা খেতে হবে। আচ্ছা তাহলে আমরা এটার আনসার হবে কত, ক আনসার হবে। কি দরা খেয়েছেন, মানে 2 আনসার। আচ্ছা আমরা দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র 2 দেয়া থাকলে প্রদত্ত রাশিতে এখানে কি বসিয়েছি, এই রাশিতে x এর ভ্যালু 1 বসালেই কি আমরা আনসারটা পেয়ে যাই। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আপনারা যদি পারেন তাহলে এটার আনসার কত হবে। এখন যদি এখানে দুটি সংখ্যার হ্যাঁ যোগফল যদি 2 না হয়ে অন্য কোনোটা হয়, তখন আমরা ওই প্রদত্ত রাশি অনুযায়ী করব। এটা শুধুমাত্র দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র কি হলে 2 হলে, আমি তো কোশ্চেনে বলছি। তাহলে এটার আনসার কত হবে বলেন। x এর মান 1 বসালে 1 এর পাওয়ার যাই থাকুক না কেন সেটার মান কত 1 হবে, আবার এটার মান কত হবে 1 হবে, তাহলে এটার আনসার কত হবে 2 হবে। তাহলে এই টাইপের যত ম্যাথ আসুক না কেন আমরা ইনশাল্লাহ পারবো না। আচ্ছা আপনারা দেখি, আমি এটা আর বলবো না, আমি কেন সবগুলো সলভ করে দিব, আপনারা কি কিছু করবেন না নাকি? এখানে যারা লাইভে আছেন অনেক এক্সপার্ট, অনেক স্যাররাও হচ্ছে আমার ক্লাসগুলো করে, বলতেছে অনেক টিচার আছে, ঠিক আছে, আগে প্রাইমারিতে জব হয়েছে, পরে হচ্ছে সে বিসিএস এর জন্য আবার অ্যাডমিশন নিছে, তো বলতেছে স্যার খুব ভালো লাগে, তো ওরাও করে। তো আপনারা একটু বলেন, যেহেতু এখানে অনেক স্যাররাও আছেন, আপনারা তো এখানে পারেন, তো বলেন এটার আনসার কত হবে বলেন। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা এতক্ষণ যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে বীজগাণিতীয় রাশিমালা। এবার আমরা বীজগাণিতীয় রাশিমালার ম্যাথগুলোকে ভগ্নাংশ আকারে যেগুলো আছে সেই টাইপের ম্যাথগুলো এখন দেখব, এবং তার মধ্যে লসাগু গসাগু। আচ্ছা
একজন আনসার করেছে এ আনসার, ক আনসার দিয়েছে ক, এটার আনসারটা কত হবে? আচ্ছা ক আর গ, আচ্ছা আপনারা এত তাড়াহুড়ো করেন কেন? আপনাদের কি কোনো এরপরে কোনো ক্লাস আছে? যারা লাইভে জয়েন করেছেন আপনাদের কি অন্য কোনো ক্লাস আছে? তাড়াহুড়ো করতেছেন কেন? আচ্ছা খেয়াল করেন, বলছে এত এবং এত এর সংখ্যা সহগ। এখন আমরা একসাথে পড়াশোনা করি বলে আমাদেরকে কি বলা হয়? সহপাঠী। তাহলে এই এ স্কোয়ার, দেখেন এ কিউব বি কিউব সি কিউব এর সংখ্যা সহগ মানে কি? 15। এখানে বলছে এ কিউব বি কিউব সি কিউবের সহগ কি? 15। আর এ ফোর বি সি ফোর এর সহগ কত আছে? 12। তো বলছে এই দুইটির সংখ্যা সহগের গসাগু কত? এখন গসাগু আমরা বিভিন্ন ওয়েতে বের করতে পারি, ইউক্লিডিয়ান মেথডে করতে পারি, প্রাইম ফ্যাক্টরের সাহায্যে করতে পারি, ঠিক আছে? তো 15 কে করলে 3 পাঁচা কত? 15, এটা হচ্ছে 15। আর 12 কে যদি আমরা করি তাহলে এটা কত? 3 চারা কত? 12। তাহলে 2 গুণ কত? 2। তাহলে এদের মধ্যে, এই দুইটির মধ্যে গসাগু কোনো কিছু নেই, মানে এখানে 1ও আছে এখানেও, তাহলে এদের মধ্যে কি সর্বোচ্চ কোনো কমন যাচ্ছে? কি কমন আছে? দুইটার মধ্যে 3 আছে, তাই না? তাহলে সর্বোচ্চ কমন যেহেতু 3, তাহলে আমরা করতে পারি 12 এবং 15 এর গসাগু হবে কত? 3। বাট এই অপশনে কি 3 আছে? কই আছে 3? আপনার আসলো 3, এখানে দেখতেছেন আপনার আনসার 3 আসছে, আপনি বলতেছেন 3 এবিসি। তাই 3 আর 3 এবিসি কি সেম? এটার আনসার হচ্ছে কোনোটিই নয়। এটার রাইট আনসার হবে কত? 3। এখন প্রাইম ফ্যাক্টর অনুযায়ী যদি না করে আপনি এভাবেও করতে পারেন, 12 কে 15 দিয়ে কত ভাগ করবেন, তাহলে কয়বার যায়? একবার। তাহলে 12 এখানে কত? 3। তারপরে আমরা করি কি, এই 12টা আবার 12 3 দিয়ে করলে 3 চারা কত? 12। তাহলে ভাগশেষ শূন্য হয়ে যায়। যেখানে ভাগশেষ শূন্য হয়ে যায় এই বাজকটাই হয় কি? তার গসাগু। এটাকে ইউক্লিডিয়ান মেথড বলা হয়, বিজ্ঞানী ইউক্লিড আবিষ্কার করেন। সেই জন্য আমরা আসলে আমরা অনেকেই হয়তোবা জানি না যে লসাগু গসাগুটা কে আবিষ্কার করে। হু ইজ দ্য ফাদার অফ এলসিএম এন্ড জিসিডি? লসাগু গসাগুটা কে আবিষ্কার করে? লসাগু গসাগুটা আবিষ্কার করে বিজ্ঞানী ইউক্লিড। সেই জন্য আপনারা কিন্তু ছোটবেলায় করেছেন ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। তাহলে 12 আর 15 এর গসাগু কত হবে? 3 হবে। বাট এই অপশনে কি দেয়া ছিল? আচ্ছা কার কার হয়েছে? এই আনসারটা কার কার হয়েছে? আচ্ছা রিদা হোসাইন, হ্যাঁ যদিও কোনোটি নয় থাকে সাধারণত। মমতাজ, মমতাজ আগে থেকে আমাদের ক্লাস করেছে। আচ্ছা তাহলে এইখানে যদি এবার পরীক্ষায় এ কিউব বি কিউব সি কিউব না এসে এখানে এক্স ওয়াই জেড দিয়ে যদি আসে তাহলে সেগুলো কি পারবো না আমরা? আচ্ছা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 10, এ কিউব স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 382 হলে এত এর মান কত? আচ্ছা ওটা কিছুই না, জাস্ট তিনটাকে স্কোয়ার করে সাম আপ করলেই কি আপনার আনসারটা চলে আসবে। ওগুলো রিটেনের জন্য আসবে, আপনি যেই ম্যাথটা দেখলাম স্ক্রিনশটে দিয়েছেন ওটা পিলির জন্য আসবে না। আচ্ছা বলেন তো এটার আনসার কত? আমরা একটু দ্রুত সলভ করব, যত দ্রুত সলভ করতে পারবো তত দ্রুত বাসায় যেতে পারবো। আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের কি শেষ করে দিব নাকি না আরো দেখাবো? সবগুলো কি দেখাবো না শেষ করে দিব? আপনারা যদি বেনিফিটেড হন তাহলে কন্টিনিউ করব, কন্টিনিউ করব। আচ্ছা তাহলে এটার আনসার কত হবে বলেন?
এটার আনসার 0 হবে, ম্যাক্সিমাম আনসার দিচ্ছে 0। আচ্ছা, আপনাদের এই ম্যাথটা পরীক্ষা না আসলেও আমরা দেখেন, আমরা কিন্তু এখানে আজকে যারা লাইভে জয়েন করেছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো টপিকসের মিক্সড নিয়ে হচ্ছে এই স্লাইডটা রেডি করা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যখন এটাকে সলভ করব তো আমরা 8 স্কোয়ার মানে হচ্ছে 64 আর 8 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে কত 1, তাহলে এটার আনসার হবে কত 64। আপনার পরীক্ষার সময় ক অপশন মানে প্রথম অপশনটা এতটা আপন মনে হবে, আপনার বয়ফ্রেন্ডকেও এতটা আপন মনে হবে না, যেমনি ভাবে পরীক্ষার অপশনটা কি এই অপশনটা আপন মনে হবে। এটা মনে হবে যে ও হয় কিন্তু আসলে ও হবে না। আমি বলছি কি যে ম্যাক্সিমাম আনসার হয় হচ্ছে কি এই দুইটার মধ্যে, কিন্তু প্রথমটা এবং লাস্টেরটা কি হয় না 20% হলেও তো হয়, প্রথমটা না হওয়ার পসিবিলিটি কি বেশি থাকে। এখন এটা যদি আপনি 0 দেখে 0 দেন এটা কিন্তু না, আপনাদের এটা হয়তো বা অনেকেই আনসার করতে পারছেন, বাট আমি একটা ম্যাথ এখানে দিব, আল্লাহর রহমতে এটা না আসলেও এখানে যে ম্যাথটা আমি দিব সেটা আসতে পারে পরীক্ষায়। দিব। এখানে কোন থিমটা কাজে লাগছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0 এর মান কত 1, আমরা সূচকের ক্ষেত্রে এটা জানি। তো একটা ম্যাথ দেই, দেখি এখান থেকে কে আগে আনসার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আনসার হয়েছে কে, জ্যোৎস্না না? আচ্ছা, আমি একটা ম্যাথ দেই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যারা লাইভে জয়েন করেছি আমরা একটু বলি কে কে আমরা ব্যাংকে এক্সাম দিব, একটু দ্রুত বলেন, দ্রুত রেসপন্স করেন যে ব্যাংকে কেউ এক্সাম দিবেন কিনা এখানে। হ্যাঁ, পরীক্ষার হলে ক বলবে যে তুমি আমাকেই দাগাও আমাকেই দাগাও। পরীক্ষার হলে ভুলটা কি আপন মনে হয় কিন্তু আসলেও আপন না। আচ্ছা, আহ অনেকেই 512 দিছে কেন? আচ্ছা, এখানে ব্যাংকে এক্সাম দিব কে কে একটু হাত তুলেন। ব্যাংকে এক্সাম দিব কে কে? জ্যোৎস্না, ব্যাংকে এক্সাম দিবেন না? দিতাম চাই কে, সৈকত হোসাইন, ওকে স্যার নিবন্ধনের সার্কুলার কবে হবে? হ্যাঁ, রিসেন্টলি হবে, জি স্যার দিব। আচ্ছা, তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার আমাদের কি সাবজেক্টিভ ম্যাথের স্টুডেন্ট? আমি দিব স্যার। আচ্ছা, যারা ব্যাংকে এক্সাম দিবেন তাদের জন্য না, শুধু অন্যদের জন্য, কিন্তু ব্যাংকের জন্য এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। আমি 0 পাওয়ার 0 এর মান কত? এ অপশনে 0, বি অপশনে 1, সি অপশনে আনডিফাইন্ড যেটাকে ইনফিনিটি বলি, ডি অপশনে নান অফ দিস। আমরা একটু বলি তো 0 পাওয়ার 0 এর মানটা কত? আচ্ছা, এই যে কুলসুম খাতুন আপনি বলছেন স্যার ইংলিশ পারি না সেজন্য ব্যাংক এক্সাম দিব না, এটা ভুল কথা। ব্যাংকে এক্সাম দিলে যারা এক্সাম দিচ্ছে তারা যে ইংলিশ অনেক ভালো পারে এমনটা না, ইংলিশ ভালো না পারলে আপনি ম্যাথ ভালো পারেন, আর ওখানে যেগুলো ওগুলো আপনি অটোমেটিক পারবেন, সো ইংলিশটা ভয় পেয়ে লাভ নেই। ম্যাথের ক্ষেত্রে যেগুলো আমরা একটু বলি যে এই ম্যাথটার 0 পাওয়ার 0 এটার আনসার কত হবে? আপনারা যারা এই কোশ্চেনটা হচ্ছে কমেন্টস করতেছেন, আপনাদের এখন পর্যন্ত যতগুলো আমি কমেন্টস দেখেছি একজনেরও আনসার হয়নি, যত কমেন্টস করেছেন অলরেডি।
আচ্ছা, আপনাকে আমি, যদি কেউ কমেন্টস করেন রাইট অ্যান্সারটা হলে, আমি যে 4টা অপশন দিয়েছি 4টা অপশনের মধ্যে একটা অপশন আপনার পিক করতে হবে, ঠিক আছে? সো রাইট অ্যান্সার এখানে আছে কি নাই আমি জানি না, কিন্তু এর মধ্যে কোনটা অপশন হবে সেটা আপনারা বলেন। এ বি সি ডি। আচ্ছা, আমি দেখতেছি সবাই এ বি সি দিয়েছে, 3 জনে 3টা দিয়েছে, মানে এরকম এ বি সি দিয়েছে, ডি কেউ দেয়নি। তো আপনারা যারা লাইভে দেখতেছেন আপনারা ডি দিয়ে দেন, তাহলে 4টা অপশনের একটা তো আনসার হবে, তাই না? না মমতাজ, আমি কিন্তু স্যাটিসফাইড না আপনারা যে আনসার দিচ্ছেন। তো 4 জনে 4টা দিয়ে দেন, একটা না একটা তো আনসার হবে, তাই না? একটু বলেন বলেন। আচ্ছা, আমি কি বলে দিব আপনাদের একজনেরও আনসার হয়নি? আচ্ছা আমি বলি, যারা এবিসি আনসার দিয়েছেন এই 3টার একটাও আনসার না, তাহলে এবার বলেন যে রাইট আনসার কোনটা। আমি বললাম 4টা অপশনের মধ্যে যারা হচ্ছে প্রথম 3টা দিয়েছেন এই 3টার মধ্যে একটাও আনসার না, তাহলে বলেন রাইট আনসার কোনটা। একজন সোনিয়া বলছে যে 4টাই আনসার, এই 3টার একটাও আনসার না, তাহলে আনসার কোনটা হবে? আচ্ছা, আপনাদের তো এতটুকু, স্যার যেহেতু বলছে এবিসির মধ্যে একটা আনসার না, তাহলে মাস্ট বি ডি আনসার, তাই না? অথচ একজনও ডি বলতেছে না। আচ্ছা শুনেন, জিরোর পাওয়ার যদি 0 হয়, আমরা আসলে যখন পড়াশোনা করি, যে স্যার বলছে হাল চাষ করতে, তো অনেকে কি হাল চাষ করে, কিন্তু মাঠের মধ্যে কি শামুক বা কাটা কোনো কিছু থাকতে পারে। সো সেটা অফকোর্স খেয়াল করতে হবে। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, আপনাকে যখন ফর্মুলা আপনারা ছোটবেলায় পড়েছেন, a⁻0 এর মান অন হবে, আমরা ক্লাসে এগুলো দেখাই, এটা সমান অন কখন হবে, আমি কোশ্চেনগুলো ওভাবেই করি। তো কোশ্চেন যখন মেক করি আমরা, a⁻0 সমান অন তখন হবে যখন এ এর মানটা এ নট ইকুয়াল 0 এই অপশন থাকে, অথবা এ গ্রেটার দ্যান কত 0, এই দুইটা জিনিস হলে তখন এ এর পাওয়ার 0 সমান আমরা কত বসাতে পারি, 1 বসাতে পারি। এখন আপনাদের কোশ্চেন করা উচিত যে স্যার এ এর মান 0 যদি না হয়, যদি 0, আপনি বলছেন 0 না হলে তার মান অন হবে, তাহলে 0-র পাওয়ার 0 যদি হয় তাহলে তার মান কত হবে, এগুলো আপনাদের কোশ্চেন করা উচিত টিচারকে। তো আপনারা করেন না, আপনারা কি করেন যে তরিকুল স্যার ন্যাড়া হয়েছে কেন, তার মাথায় মনে হয় উকুন আছে, এসব কি কমেন্টস? হ্যাঁ, এগুলো এগুলো কোনো কোশ্চেনের মধ্যে পড়ে? তো 0-র পাওয়ার 0 যদি হয় এটার আনসার কত হবে? বিজ্ঞানীরা এই বিষয়গুলো খুব ক্লিয়ার হতে হবে। দেখেন, 0-কে 0 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি কি, যে 5-কে 5 দিয়ে ভাগ করলে যদি 1 হয়, তাহলে 0-কে 0 দিয়ে ভাগ করলে তো 1 হবে। কোনো সংখ্যার নিচে যদি দেখা যায় 0 হয়, তাহলে সেটা সমান অসংজ্ঞায়িত হয়, ইনফিনিটি হয়। তাহলে 0/0 এটা সমান কি ইনফিনিটি বলতে পারি না? আবার আমরা কি করি, কোন সংখ্যার উপরে 0 হলে তার মান 0 হয়, তাহলে 0/0 এর আনসার কত, আমরা 0 বলতে পারি না? তাহলে এই 0/0 এর মান 1, ইনফিনিটি, 0 সবই তো রাইট। এক্স্যাক্টলি কি কেউ নির্ণয় করতে পারতেছি? যেহেতু এক্স্যাক্টলি নির্ণয় করতে পারি না, তখন বিজ্ঞানীরা মিলে ডিসিশন নিছে এই যে 0/0 এরকম কয়েকটা ফরম্যাট আছে, এরকম কয়েকটা কি আছে, ফরম্যাট আছে। যেমন হচ্ছে কি 0/0, 0-র পাওয়ার 0, অথবা ইনফিনিটি। এরকম যদি অপশন থাকে কোনো ম্যাথ করার পরে, এরকম 3টা টার্ম যদি আমরা দেখি, তাহলে এটার আনসার, রাইট আনসার হবে অনির্ণীয়। অপশনের মধ্যে যদি অনির্ণীয় না থেকে দেখি যদি নান অফ দিস থাকে, কি থাকে, নান অফ দিস মানে হচ্ছে কোনোটি নয়, তাহলে এটা না থাকলে দেন আনসার হবে নান অফ দিস। নান অফ দিস যদি না থেকে থাকে যদি অসংজ্ঞায়িত, কি থাকে, আনডিফাইন্ড মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত, যেটাকে আমরা ইনফিনিটি বলি। ফার্স্ট অফ আনসার হচ্ছে অনির্ণীয়, সেকেন্ড নান অফ দিস, থার্ড হচ্ছে কি আনডিফাইন্ড অসংজ্ঞায়িত। এবার বলেন 0/0-র মান কত হবে, নান অফ দিস। নান অফ দিস যদি না থাকতো তাহলে আনডিফাইন্ড হতো, কিন্তু এটার এক্সাক্ট আনসার হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম, মানে বাংলায় যেটাকে বলা হয় অনির্ণীয় বলা হয়, ইনডিটারমিনেন্ট ফর্ম। দেখেন বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা।
600 ক্রস করে ফেলছে অলরেডি। দেখেন এটা ক্রস, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? তাহলে পরীক্ষায় যদি আজকে যারা জয়েন করেছেন আপনারা অ্যাটলিস্ট হলেও আপনারা বেনিফিটেড হবেন। অ্যাটলিস্ট 0/0 এর আনসার কত? 0⁻0। এটা ইনশাল্লাহ আপনারা আর ভুল করবেন না। তো এরকম পরীক্ষাতে এরপরই দেখবেন যারা হচ্ছে, হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার যারা হচ্ছে 49 স্পেশাল বিসিএস দিবেন আপনাদের জন্য আমি 2টা কোশ্চেন দিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে 0⁻0 এর মানটা কত, আর একটা আমি দিয়ে যাচ্ছি যে এরকম অনির্ণীয় ফর্ম কয়টা আছে। এরকম অনির্ণীয় ফর্ম আছে কয়টি? 7টি। কয়টি? 7টি আছে এরকম কি অনির্ণীয় ফর্ম। তাহলে যদি পরীক্ষায় আসে অনির্ণীয় আকার কতটি, তখন আমরা বলবো কয়টি? 7টি। আরে এটা নট ইকুয়াল 0 মানে 0 না হলে, আচ্ছা এই বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এটা আপনি কোশ্চেন করতে পারতেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনডিফাইন্ড অ্যান্ড ইনডিটারমিনেন্ট ফর্ম, মানে অসংজ্ঞায়িত এবং অনির্ণীয়র মধ্যে পার্থক্য কি। আচ্ছা যাই হোক, ওটা ডিটেলস রিটেন ম্যাথে আমরা দেখাবো, তাহলে এটা শেষ। আচ্ছা এবার দেখতেছেন যে আমরা সূচকের পরই হচ্ছে আমরা লগারিদমটাও দেখব। হ্যাঁ সো 7টা একটু বলে দেন স্যার। আচ্ছা ওটা পরে দিব, এখন আপনার হবে না, অনেকগুলো টাইপের ম্যাথ আছে, আমি একটু বলতেছি। এখানে লগারিদমের ক্ষেত্রে আমরা আসলে এগুলো আমরা ইজিলি কিভাবে করি খেয়াল করেন। এই ম্যাথ করতে আসলে আমরা শুধু এটা করি না, দেখেন এটা 16তমতে আসছে, নিবন্ধনে 19-এ আসছে এরকম। তো আমরা এটা করি কি, আমরা যখন করি লগ, এখানে বেইজে দেয়া আছে কত? 10। আপনাকে যদি আমি 1000 এখানে দিতাম, ফর এক্সাম্পল আমি 1000 দিয়েছি, তাহলে এটাকে আমরা কনভার্ট করব কত? লগ 10, আর 10 কিউব সমান কি লেখা যায়? 1000 লেখা যায়। এখন দেখেন এই 10 দুইটা কি সেম, যদি বেজ আর নাম্বার সেম হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ারই হচ্ছে কি তার আনসার। সো এটার আনসার কত হবে? 3। এখন তাহলে এটার লগ যদি 1000 এর মান কত, তাহলে আমরা বলবো এটার আনসার কত? 3। আচ্ছা আপনি একটু আমাকে বলেন যে এটা যদি লগ 10, এটাকে আমি এই দশমিকের জন্য, এটার লাস্টে 1 আছে 1, দশমিকের জন্য 1, তারপরে 3 ডিজিট দেখে 3 0 আমরা দিতে পারি। তো এটাকে আমরা এটা যদি করি, দেখেন এই 1000 এর বিপরীত কি? 1000 এর বিপরীত কত? 1/1000। তাহলে এটার আনসার যদি হয় 3, তাহলে এটার আনসার কি হবে? উল্টো -3 আনসার। এখন আপনাদেরকে এরকম যত ম্যাথ আছে আপনারা দেখে, এই লগারিদমের ম্যাথ অনেকের হয়তো বা সূচক লগারিদম, কার কার সূচক এবং লগারিদমের ম্যাথ কঠিন মনে হয়? তাহলে আপনাদেরকে একটু বলি, আমি একটা চার্ট আবিষ্কার করেছি, ঠিক আছে? চার্টটার নাম হচ্ছে এমবি চার্ট। চার্টের নাম হচ্ছে কি চার্ট? এমবি চার্ট। সো এমবি চার্টের ক্ষেত্রে 2 এর পাওয়ার 0 ইকুয়াল 1, 2 1 2 2 স্কয়ার 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 32, 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল 64, 2 to the power 7 on 28, 2 to the power 8 সমান 256, 2 to the power 9 সমান 512, 2 to the power 10 equal 1024, 2 to the power 11 সমান 2048। সো এই ভ্যালুগুলো যদি আপনার মুখস্থ থাকে, দেখেন 1024 এমবিতে আমরা কি বলি? 1 জিবি বলি না? 1 জিবি, আর এটা হচ্ছে কত? 2 জিবি। এই জন্য আমি এই ম্যাথগুলোর নাম দিয়েছিলাম এমবি চার্ট। কি দিয়েছি? এমবি চার্ট। সো দেখেন এখন আমি যদি আপনাদেরকে বলি, এই একটু খেয়াল করেন, এগুলো কিরকম মুখস্থ রাখা যায়? পূর্বের সংখ্যার সাথে 2 গুণ করেন, 2 একে কত? 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64 দুগুণে 128 দুগুণে 56 512 দুগুণে 1024 দুগুণে 2048। তাহলে এখন আপনাকে যদি আমি একটা ম্যাথ দেই, এইগুলো সব কত করে? যেহেতু 2 করে, তাহলে এটার দ্বিগুণ 2 করে বাড়তেছে,
তাহলে দ্বিগুণ করে বাড়তেছে দেখে এটাকে বলা হয় 2 ভিত্তিক। এই ম্যাথগুলো আমরা কি করব? 2 ভিত্তিক লগারিদম। কি করব? 2 ভিত্তিক লগারিদম। তো 2 ভিত্তিক লগারিদমের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এখন আপনাকে আমি বলবো, ধরেন এখানে কে আছে? ধরেন নুরুজ্জামান, এমডি নুরুজ্জামান যে আছে, ঠাডা মুখস্থ। আচ্ছা সোনিয়া হক, হ্যাঁ, আপনাকে যদি আমি বলি যে 256 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত, তাহলে আপনি বলবেন স্যার 2 ভিত্তিক লগারিদম 256 কে লেখা যায় কত? 2 এর পাওয়ার কত? 8। তাহলে log 2 এর পাওয়ার কত? 8। তাহলে 2 ভিত্তিক লগারিদমের মান কত? 8। এখন যদি আমি বলি 256 যদি এরকম থাকতো log 2 1 কত? 256 এর মান কত? তাহলে এটা হবে কত? -8 হবে। একটা যদি +8 হয় তাহলে ওটা কি হবে? -8। এখন যদি আপনাকে বলি 1024 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত, আপনি বলবেন স্যার 10। এখন এই টাইপের যত ম্যাথ আসুক এটার আনসার কত হবে? আপনি বলবেন 10। 2048 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত? 11। এই তো সব। তাহলে সূচকের বিপরীত কি? লগারিদম। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এগুলো একটু মেমোরাইজ থাকলে এগুলো আমরা ক্লাসে ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। আচ্ছা আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা করেন। এগুলো খুবই ইন্টারেস্টিং বিষয়। ক্লাস 5 এ বসে ধারার অঙ্ক আবিষ্কার করে যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে। আচ্ছা আপনাদেরকে এই ম্যাথগুলো আমরা মুখেই আনসার করি। আপনাদেরকে একটু বলি, আমরা অলরেডি শেষের পথে আসছি। আসলে এই ম্যাথগুলো সবই করাতে মন চাচ্ছে, আর 4-5টা ম্যাথ আছে, কারণ এগুলো পরীক্ষাতে আসবে। আপনারা দেখেন এই ম্যাথ আসবে। এই ম্যাথ হচ্ছে কত পর্যন্ত আছে? অসীম পর্যন্ত আছে। এটাকে গুণোত্তর ধারা বলে। তো এটার ক্ষেত্রে কি করব? উপরে দশমিকের পরে কত আছে? 9। তাহলে এটাকে 9 দ্বারা ভাগ করব। এটার আনসার কত? 1। তাহলে এটার আনসার কত হবে? ক হবে। তাহলে যেই সংখ্যা দশমিকের পরে যদি 1 গড়, দশমিকের পরে 2 গড়, 3 গড়, এভাবে যদি অসীম পর্যন্ত যদি ধারাটা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? যেই ডিজিটটা আবার রিপিট হচ্ছে সেটাকে 9 দ্বারা ভাগ করব। এখন আমাকে বলেন, যদি আমি এভাবে একটা ম্যাথ দিতাম 0.3 প্লাস 0.3 0.03 প্লাস 0. কত? 003 আপ টু কত? ইনফিনিটি, এর অসীমের মান কত? তাহলে এটার আনসার কত হবে? তাহলে এটার আনসার কত হবে? এখানে কত কত? এটা 3 কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে। তাহলে 3 কে 9 দ্বারা ভাগ করলে কত? 1/3 আনসার। তো আমি কি বলছি যে দশমিকের পরে 1 গড়, 2 গড়, 3 গড়, এভাবে অসীম পর্যন্ত যদি থাকে তাহলে সবসময় আমরা কত দিয়ে ভাগ করব? আমরা 9 দিয়ে ভাগ করব। তাহলে এখন যদি আপনাকে পরীক্ষায় এই দুইটা একটা না এসে পয়েন্ট পি, 0.0p প্লাস কত? 0.00p এরকম অসীম পর্যন্ত যদি হয়, তাহলে এটার আনসার হবে কত? p/9। তাহলে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো না ইনশাআল্লাহ। এখন যদি রিটেনে যদি আপনার মন চায় যে না স্যার আমি রিটেন ভালোবাসি, আমি রিটেন স্টাইলে পিলির ম্যাথ করব, ঠিক আছে আপনি 5টা ম্যাথ করেন তাহলেই হবে। সো আমি বলবো না যে শুধু পিলি করেন, আমি বলবো রিটেনের সাথে সাথে পিলি, আমরা টাইম সেভ করব। আপনি দেখবেন এবার এখানে যারা আছে, আচ্ছা অনেক কথা বলছি আর বেশি বলবো না, তো একটু বলতেছি আপনাদের। যদি পরীক্ষার সময় আপনারা যদি মনে করেন যে স্যার আপনি এবার 49 বিসিএস ক্যাডার হয়ে যেতে পারেন, এরকম স্পেশাল অফার খুব কম পাবেন। সিরিয়াসলি বললাম। যদি একটু আমি বলি, আমাদের বুয়েটে একটা কথা ছিল যে তোমরা মেধাবী এবং পরিশ্রমী হও, কিন্তু আমি বলি যে মেধাবী এবং পরিশ্রমের সাথে কৌশলী হতে হয়। আপনি দেখবেন অনেক স্টুডেন্ট আছে এবার কারা ক্যাডার হবে যাদের বেসিক কনসেপশনটা ক্লিয়ার আছে এবং যারা টেকনিক্যালি পড়াশোনা করবে। টেকনিক্যালি পড়াশোনা না করে আপনি উড়াধুরা পড়াশোনা করলে আপনি কোনোদিন ক্যাডার হতে পারবেন না। অনেকে দেখা যায় খুব কম প্রিপারেশনও অনেক ভালো। দেখেন আপনার থেকে লোয়ার কোয়ালিটির স্টুডেন্ট, আপনার ফ্রেন্ড সার্কেল যারা, তারা কিন্তু দেখেন বিসিএস এ অলরেডি কোয়ালিফাইড হয়ে আছে, অ্যাটলিস্ট পিলি রিটেন অনেকে দিছে, বা অনেকে ফার্স্ট ক্লাস জব একটা করতেছে। আপনার থেকে ভালো স্টুডেন্ট এটা কিন্তু নয়।
সে কিন্তু আপনার থেকে খারাপ স্টুডেন্ট, কিন্তু সে হচ্ছে অনেক কৌশলী। তো আমরা আসলে কৌশলটা অবলম্বন করব এবং টেকনিক্যালি কিভাবে করা যায় সেটা ইনশাল্লাহ আপনারা পড়লে বুঝতে পারবেন, অনেক পড়া যাবে না, একটা সাজানো গুছানো পড়া হতে হবে, বুঝছেন। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি বলতেছি, আজকে আমি লাইভে আসার কারণে আপনাদের একটা খুব বড় ধরনের হচ্ছে একটা আমার জন্য হচ্ছে অফার চলতেছে আজকে। সো যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে এখানে আমাদের হেল্প ডেস্ক যেটা আছে এই নম্বরগুলো, এটা আপনারা কন্টাক্ট করতে পারেন যদি কেউ ভর্তি হতে চান। আর বিসিএস জব মেডিসিনে যদি ভর্তি না হন তারপরও সমস্যা নেই, কারণ হচ্ছে আপনারা ক্লাস না করে আপনারা হচ্ছে আমার যে লাইভ প্রোগ্রামগুলো বা আমাদের যেই সকল টিচার যারা আছে তাদের যে লাইভ প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখেন, যদি টাকা না থাকে তাহলেও হবে যদি আপনি বুঝতে পারেন। ভর্তির জন্য এখানে আমাদের প্রাইমারি নিবন্ধন, বিশেষ করে নিবন্ধনের জন্য ভালো একটা স্যার আজকে আছে আমি থাকা। সো আপনারা একটু আমাদের অফিসিয়াল যেই নম্বরগুলো আছে এগুলোতে আপনারা কন্টাক্ট করেন, ঠিক আছে। আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমার কাছে তাহলে আস্ক করতে পারেন। জানি না আসলে ক্লাস কেমন লেগেছে আপনাদের। আমরা পরবর্তীতে প্রতিটা টপিকসের উপর থেকে যদি পসিবল হয় লাইভ প্রোগ্রামগুলো আমরা করব, প্রতিটা টপিকসের থেকে 20টা বা 30টা করে এরকম ম্যাথ নিয়ে, যেগুলো করলে আমাদের সবগুলো ম্যাথ যেভাবেই আসুক না কেন আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো। আচ্ছা, আপনারা যদি বলেন যে স্যার 49তম বিসিএস এর জন্য ধরেন আমি ম্যাথের যারা আছেন তারা যদি বলেন যে স্যার একটু আমাকে ম্যাথের একটু আইডিয়া দিতে পারেন তাহলে আমি বলতে পারি। সেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ যদি আমরা বলি, জেনারেল ম্যাথে দেখা যাচ্ছে কত মার্কস, 10 মার্কস, তার মধ্যে 2 মার্কস হচ্ছে এই জেনারেল ম্যাথে 10 মার্কস, তার মধ্যে হচ্ছে পাটিগণিত যেটাকে আমরা অ্যারিথমেটিক বলি এটাই 2 মার্কস, তারপরে হচ্ছে জিওমেট্রি যেটা এটাই হচ্ছে 2 মার্কস, আর অ্যালজেব্রা যেটা আছে, অ্যালজেব্রা মানে বীজগণিত, এখানে হচ্ছে কত 6 মার্কস, তাই না। তো দেখেন এই টোটাল হচ্ছে মার্কস কত 10। এখন কেন আমি বীজগণিতের কথা বলবো শুনেন, এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনারা আবার মেন্টাল অ্যাবিলিটি জানেন না, মেন্টাল অ্যাবিলিটিতে মার্কস কত 10 মার্কস, টোটাল কত 20 না। সো এই যে 10 মার্কস আছে এখান থেকে মিনিমাম 3 মার্কস হচ্ছে এই অ্যালজেব্রায় অ্যাড হয়, তাহলে 6 আর 3 কত হয়ে যায় 9 হয়। কারণ আপনারা ধারার কিছু মিসিং ভ্যালু ট্যালু এগুলো হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি থেকে পান। এখন অনেক স্টুডেন্টই আমাদের, আচ্ছা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পাটিগণিতে 2 মার্কস, হ্যাঁ, তার মধ্যে দেখা যায় লাভ ক্ষতিটা ভালো পারে না বা শতকরাটা কেউ পারে না, কেউ হচ্ছে দেখা যায় ইন্টারেস্টের যে সুদের যে সুদ আসল যে এইগুলো যৌগিক মুনাফার ম্যাথগুলো পারে না। সো 1 মার্কের জন্য ও কিন্তু নর্মাল প্রিপারেশন নিলেও 2-এ 100% 1 পাবে, ওই যে 1-এর জন্য ও টোটাল পড়াশোনাটাই কি হ্যাম্পার ঘটে, মনে করে যে আমি পারি না। আপনাদেরকে যদি আমি একটু কথা বলি আপনি খেয়াল করে দেখবেন। আচ্ছা, এখানে একটু যদি আপনি খেয়াল করেন আপনার টোটাল মার্কস হচ্ছে ম্যাথমেটিক্সে যদি আমি বলি 200 মার্কস আছে, এই ম্যাথে 200 মার্কসের মধ্যে এই 200 মার্কসের মধ্যে সাবজেক্টিভে হচ্ছে কত, সাবজেক্টিভে 100, আর হচ্ছে আপনার জেনারেল যেটা আছে সেটাই হচ্ছে কত 100। এখন আমাদের যেই স্টুডেন্টগুলো আছেন আপনি এই 100 মার্কসের মধ্যে আপনার বেসিকটা যদি কনসেপশনটা ক্লিয়ার থাকে, কিছু টেকনিক আছে আপনাদের সিএসই, হ্যাঁ, ইন্ডিয়ান একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি দেখবেন আপনার সাবজেক্টিভের উপরে কোশ্চেনগুলো হয়ে গেছে, তো ওখান থেকে আপনি ওইটা যদি ফলো করেন বরাবর আপনি 70 মার্কস এখান থেকে রাখতে পারবেন, 100-র মধ্যে 70 মাস্ট বি পাবেন যার বেসিকটা ক্লিয়ার আছে। আর এখানে এই যে 100 মার্কের মধ্যে আপনি এখানে পাচ্ছেন কি বাংলা, ইংলিশ, তারপরে জেনারেল নলেজ, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল, প্লাস হচ্ছে কত এখানে ম্যাথ, এখানে কি আছে ম্যাথ, তাহলে এখানে ম্যাথের মধ্যে তো আপনি 20, তো এই 20-এর মধ্যে আমাদের যারা ম্যাথের স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই 20-এর মধ্যে এখানে 15 ইজিলি পাবেন। তাহলে দেখেন এখানে আপনার মার্কস আসতেছে কত, এখানে 85 মার্কস আসতেছে, তো ম্যাথে আমরা 85 পেয়ে যাচ্ছি।
এবার এই যে বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্টে যে 80 মার্কস, আমি জানি যারা নর্মাল স্টুডেন্ট এই 80-র মধ্যে 40 রাখাটা অস্বাভাবিক কিছু না। আপনারা একটু আমাকে বলেন যে 80-র মধ্যে কি 40 পাবেন না আপনারা? 40 যদি পান তাহলে দেখেন 80 আর 40 কত, 120। দ্যাট মিনস আপনি 125 পেয়ে যাচ্ছেন। অনেকে বলতেছে যে স্যার 120 পেলে আমি পিলিতে কোয়ালিফাইড হব না। ভুল কথা, এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইজিলি 125। আপনি যদি এখানে 110ও পান, আপনি এতটাও সহজ না। মাথায় রাখবেন, আপনি টোটালও যদি 110 পান, আল্লাহর রহমতে আপনি পিলিতে কোয়ালিফাইড হবেন। সো পড়াশোনাটা যাতে সাজানো গুছানো হয়, এটার দিকে একটু আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। তারপরে একটু টেকনিক্যালি আমরা আগাবো যে কিভাবে পড়লে আমাদের ভালো হয়। আপনাদের, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, কেউ কোনো কোশ্চেন করতেছেন না কেন? স্যার গণিত 10-এর জন্য কিসে ফোকাস বেশি করা যায় স্যার? পরিমিতির উপরে ক্লাস। আচ্ছা ইনশাল্লাহ আপনাদের যে পরিমিতি আছে, যদি মুমিনুল স্যার নেয়, তারপরে যদি আমার সুযোগ হয় কখনো, তাহলে আমি পরিমিতি নিব। এগুলো খুবই ইজি সাবজেক্ট, ট্রিগোনোমেট্রি, পরিমিতি এগুলো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আর আপনাদের যদি কেউ যদি নম্বর নিতে চান, তাহলে আমাদের হেল্পলাইন নম্বর, এটা আপনারা লিখে রাখতে পারেন, এটা আপনারা যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে যদি নেক্সট কখনো আবার দেখা হয়, কোনো কোশ্চেন থাকে, ইনশাল্লাহ আমরা সেগুলোর কোশ্চেনগুলো নিব। স্যার কোন চ্যানেলের কথা বললেন? স্যার গণিতে 10-এর জন্য সাবজেক্টিভের রেকর্ড ক্লাস দিয়ে দিবে আমাদের যারা এডমিটকৃত স্টুডেন্ট। কন্টিনিউ করব, কেটে দিব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। আর সবসময় জব মেডিসিনের সাথেই থাকেন। জব মেডিসিন মানেই হচ্ছে অলওয়েজ ভালো কিছু দেওয়ার জন্য তারা চেষ্টা করে এবং কোনো কার্পণ্য করে না। আমি ক্লাস নিচ্ছি সেজন্য যে বলবো সেটা কিন্তু নয়, ঠিক আছে? সো আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যেখানেই অ্যাডমিশন নেন, এবং আপনাদের যতবার যত কোয়ারি ছিল সবগুলোই কিন্তু ফুলফিল করার চেষ্টা করতেছে। যতদিন থাকবে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে, এবং আমিও বলবো, এবং আপনারা সার্ভিস নিয়ে কেউ কখনো কমপ্লেইন করতে পারেনি এখন পর্যন্ত, আর ইনশাল্লাহ এদের সামনে করতে পারবেও না। যদি আপনারা আজকে কেউ যদি অ্যাডমিশন নিতেই চান, তাহলে আমাদের হেল্পলাইন যে নম্বরগুলো আছে এগুলোর সাথে আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।